রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। মূলত গণপরিবহনের সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন গাড়ি চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আজকের এই শিবিরের আয়োজন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা সেফ ড্রাইভ সেভ লাইফের আওতায় চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। 50-এর বেশি জন গাড়ির চালক এদিনের শিবিরে উপস্থিত হয়ে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান। এছাড়াও যারা পুলিশের গাড়ি চালান তারাও এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা এবং চক্ষু পরীক্ষার শিবিরে। যারা গাড়ি চালক তাদের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন ড্রাইভারের চোখের দৃষ্টি যত ভালো হবে তত ভালো তিনি গাড়ি চালাতে পারবেন এবং দূরের জিনিস পরিষ্কারভাবে দেখতে পাবেন। প্রতিনিয়ত রাস্তাঘাটে যেভাবে যাতায়াতের জন্য গাড়ির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে যারা গাড়ি চালাচ্ছেন তারও সতর্কভাবে গাড়ি চালানো প্রয়োজন। শারীরিক এবং মানসিকভাবে তাদের সুস্থ থাকতে হবে সবসময়। যেহেতু প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে জড়িত এবং যানবাহন পরিচালনা ব্যবস্থার সঙ্গে পুলিশ ওতপ্রোতভাবে জড়িত, তাই তিনি রামনগর থানা ট্রাফিকের উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির। কয়েকদিন আগেই রামনগর বাজারে একজন বাস ড্রাইভার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সেই সময় তিনি বাস চালাচ্ছিলেন। তাই গাড়ি চালক বা ড্রাইভাররা যাতে মাঝে মাঝে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বলে মনে করেন পুলিশ কর্মীরা। পাশাপাশি এদিন সাবধানে এবং সতর্কভাবে গাড়ি চালানোর বার্তাও দেওয়া হয় ড্রাইভারদের। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। তার মধ্যে আজকে এখানে যে প্রোগ্রামটা আছে রামনগর ট্রাফিক এবং রামনগর থানার যৌথ উদ্যোগে একটি আই চেকআপ ক্যাম্প এবং হেলথ চেকআপ ক্যাম্প, তার সঙ্গে ড্রাইভারদের যারা সমান হবে না, হয় ভালো হবে না খারাপ হবে। এর প্রোগ্রামের মেন উদ্দেশ্য হলো আমাদের অনারেবল সিএম যে স্বপ্নের প্রজেক্ট নিয়েছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ, তো সেই প্রোগ্রামেরই একটা অংশ হিসাবে আমরা আজকে এখানে কিছু ড্রাইভার এবং রাস্তায় যারা গাড়ির কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে ডেকেছি। মূলত তাদের সচেতনতা এবং তার সঙ্গে একটা স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার একটা আয়োজন করা হয়েছে। এটাই প্রোগ্রাম আজকে। কি আপনারা পদক্ষেপ নিলেন? পদক্ষেপ বলতে আমরা তো দীর্ঘদিন থেকে ড্রাইভারদের মধ্যে এবং রাস্তায় যারা চলাচল করছে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেই চলেছি যে সাবধানে গাড়ি চালানো, নিজে সাবধানে গাড়ি চালানো এবং তাদের যারা সঙ্গী সাথী থাকবে তাদেরকেও সাবধানে গাড়ি চালানো এবং রাস্তার মধ্যে কোনো সমস্যা দেখলে আমাদেরকে যেন খবর দেওয়া হয়, তাতে আমরা যেন খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারি। আমার নাম আবুনুর হোসেন, আমি ডিএসপি ডিএনটি। কর্মসূচিটা আমাদের গোটা জেলা জুড়ে বিগত 2-3 দিন থেকে চলছে।